আজকে আমি আমার হানিবানিকে নতুন একটা ঘরে শিফট করব। যেহেতু ওদের এই ঘরটা খুবই ছোট হয়ে গেছে, তো ওদেরকে আমি একটা বড় ঘর দিব। আর সেই ঘরটা কিভাবে রেডি করছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আমি কিন্তু একটা পুরনো খাঁচাকে ঘষে মেজে সুন্দর রং করে একদম নতুন করে দিয়েছি, যেটা পেয়ে ওরা তো অনেক খুশি হয়েছে, সাথে আমিও অনেক শান্তি এবং খুশি অনুভব করছি। কি বলবো, খুবই ভালো লাগছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এটা বেশ অনেক দিন আগেকার ভিডিও। তো এই যে আমার হানিবানিকে দেখছেন, এই ছোট্ট একটা খাঁচার মধ্যে ওরা থাকে। তো এই ছোট্ট খাঁচাটা আমরা যখন পাখি নিয়ে আসি তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু আমার পাখির খাঁচা ছিল না। তো ভাবলাম যে এখন আর না, মানে খুবই খারাপ লাগে ওদেরকে ওই ছোট্ট খাঁচাটার মধ্যে দেখতে। তো ভাবলাম যে বড় একটা খাঁচায় শিফট করে দেব। আমি চাইলে এমনিতেই এটাতে শিফট করে দিতে পারতাম, বাট আমার কাছে মনে হলো ওদের নতুন রুমটা সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রং করে একদম নতুন করে দেই। আর সেটার জন্য আমি একটা সাদা কালারের ছোট্ট কৌটায় যে রঙগুলো পাওয়া যায় সেই রঙগুলো নিয়ে এসেছি। যেহেতু আমি একটা খাঁচা শুধু রং করব, যার জন্য আমি ছোট কৌটায় নিয়ে এসেছি। আর কালারটা নিয়েছি সাদা কালার, কারণ আমি মনে করলাম যে যেহেতু এটা পুরনো খাঁচা, এটাতে সাদা কালার দিলে খুব ভালো মতো ফুটবে। তো ভাবলাম যে সাদা কালার দিয়েই রংটা করি। তো প্রথমে আমি রংটাকে একটু ব্রাশ দিয়ে গুলে নিলাম, যেহেতু কৌটার মধ্যে ছিল। ভাবলাম যে একটু গুলিয়ে নিয়ে তারপর রং করব, যেহেতু এই বিষয়ে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। তো আমি জানি না আসলে আমি কতদূর কি পারবো, তারপরেও চেষ্টা করছি। আর এই যে প্রথমে ব্রাশ দিয়ে মানে আমি কোটিং দিয়ে নিচ্ছি। তো ব্রাশ দিয়ে দেওয়ার কারণে প্রথমে খুব ভালো মতো বসছিল না। তারপরেও চেষ্টা করছিলাম কিভাবে রংটা আসলে এই চিকন চিকন তারের সাথে লাগানো যায়, যেহেতু এটা অনেক চিকন চিকন একটা তার, যার জন্য আমার রংটা করতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরেও চেষ্টা করছিলাম। পরে মনে হলো যে এটা হয়তো হাত দিয়ে একটা কাপড়ের সাহায্যে করলে খুব বেশি ভালো হবে। তো প্রথম কোটিংটা আমি এই যে ব্রাশ দিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি হচ্ছে একটা কাপড় দিয়ে তারপরে করেছি। তো এভাবে ২-৩ বার কোটিং দেওয়ার পরে খুব সুন্দরভাবে রংটা বসেছে। আর মেঝেতে যেন রংটা না পড়ে সেই জন্য আমি একটা পেপার বিছিয়ে নিয়েছিলাম। তারপরেই তো আমার ফাইনাল একদম মানে কোটিং দেওয়া হয়ে গেছে, ফাইনাল রং করা শেষ। এখন এটাকে আমি শুকাতে দিয়েছি। তো মানে আজকের রাতটা সারা রাত থাকবে, তারপরে আমি আগামীকালকে ঢুকাবো। তো পরের দিন আমি এই যে চলে এসেছি পাখিগুলোকে ঢুকানোর জন্য। তো আমার যেহেতু পাখি বসার যে ডাল বা পাইপটা, সেটা একদমই ছোট ছোট খাঁচার জন্য। তো এটাকে আমি কিভাবে সেট করব প্রথমে বুঝতে পারছিলাম না। পরবর্তীতে মনে হলো যে এটাকে একটু বাঁকা করে সেট করে দিলে এটা এঁটে যাবে। তো তাই করলাম। এখন আপাতত যেহেতু আমার কাছে আর এরকম পাইপ নাই, তো সবার প্রথমে ওদের মানে জায়গাটা সেট করে দিচ্ছি। খাবার পানি যা যা লাগে, মোট কথা ওদেরকে ঢুকানোর আগে ওদের সব কিছু আমি একদম প্রপারলি গুছিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিলাম, খাবারও দিয়ে দিচ্ছি। তো ওরা ঢুকেই খাবে, মানে গোসল করবে, পানি খাবে, খুব ভালো লাগবে। তো এটা দেখার জন্য আর আমার যে কী যে ভালো লাগছিল যে আজকে আমি ওদেরকে বড় একটা খাঁচায় দিতে পারছি। কারণ ওদেরকে এই ছোট খাঁচাটায় দেখে আমার খুব মায়া লাগতো। মনে হতো যে ওরা এমনিতেই উঠতে পারছে না খোলা আকাশে, তার মধ্যে এত ছোট্ট একটা জায়গায় দিয়ে রেখেছি, ওদের মনে হয় আরও কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটু দেরি হয়ে গেছে, আরও আগে আমার এই কাজটা করার লাগতো। তো একটু সময় লাগলো আসলে। সব কাজের না নির্দিষ্ট করে সময় করে উঠতে পারি না। আর সবথেকে বড় কথা হলো যে রং করার জন্যই আমি আসলে টাইমটা বের করতেই পারছিলাম না। যাই হোক, অবশেষে করলাম। তো আমি না ভয় পাচ্ছিলাম যে কিভাবে ওদেরকে ঢুকাবো। আমি হাত দিয়ে ধরে ঢুকাতে ভয় পাচ্ছিলাম, কারণ ওদেরকে আমি ধরি না, ওরাও খুব ভয় পায় আমাদেরকে। যার জন্য এখনও ওভাবে পোষ মানেনি, তো মানে আমি ভয় পাচ্ছিলাম যে কিভাবে ঢুকাবো, উড়ে যায় যদি। তো এইভাবে একটা বুদ্ধি বের করলাম যে 2টা খাঁচার মুখ এক জায়গায় করে খুলে ওদেরকে এদিক থেকে আমি থাবা দিচ্ছিলাম, ওরা যেন ঢুকে যায় সেই জন্য। তবে অবশেষে আমার এই টেকনিকটাই কাজে লেগেছে, কারণ এই দিক থেকে আমি থাবা দিচ্ছিলাম। একটা অলরেডি ঢুকে পড়েছে আর এই পাখিটাই ঢুকছিল না। তো অবশেষে সেও ঢুকে পড়েছে। খুবই ভালো লাগছিল ওরা যখন খাঁচায় ঢুকে পড়লো তখন। তো ঢোকার সাথে সাথে আমি আবার দরজাটা বন্ধ করে দিয়েছি, তা না হলে উড়ে যেতে পারে। আর দেখেন ওদের দুজনকে কত সুন্দর লাগছে এই ঘরটার মধ্যে, মনে হচ্ছে ওরা মানে প্রাণ খুলে এখন নিঃশ্বাস নিতে পারছে। আমার কাছে তো এরকমটাই মনে হচ্ছিল যে ওরা যেন মানে একদম খোলা আকাশে যেরকম মানে একটা স্বস্তির নিঃশ্বাস নেয় সেরকম নিতে পারছে, এরকম মনে হচ্ছিল। যাই হোক, ওরাও অবাক হয়ে দেখছিল যে এটা কোথায় আসলাম, আমাদেরকে কোথায় দিল। উড়ে উড়ে ওই যে পাইপটার উপরে যে বসছিল, খাবার খাচ্ছিল, এটা আমার সবথেকে বেশি শান্তির ছিল। এই সময়টার জন্যই আমি মানে
এতদিন ধরে অপেক্ষা করেছিলাম যে ওদেরকে আমি কবে বড় খাঁচায় দিব, কারণ ওরা খুবই কষ্ট পাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল আসলে ওরা কষ্ট পাচ্ছিল ছোট্ট একটা খাঁচার মধ্যে। তো যাই হোক অবশেষে দিয়েছি। এই যে দেখেন, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে ওদেরকে এই খাঁচায় ট্রান্সফার করার পরে। আর এই যে এখন থাকলো শুধু হাঁড়িটা পরবর্তীতে আমি সেট করে দেবো, এখন দিচ্ছি না, পরিষ্কার করে পরে হাঁড়িটাও সেট করে দিব ইনশাল্লাহ। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। এই যে দেখেন আবার বাটিতে করে একটু পানি দিয়ে দিলাম, ওরা যেন গোসল করে সেই জন্য। তো খুবই ভালো লাগছিল, ওরা উড়ে এসে আবার পানির কাছেও বসছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।